স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন তার থেকে অনেক বেশি কঠিন এটা রক্ষা করা। কারো পক্ষপাতিতা করার জন্য আমি কখনোই প্রস্তুত না। শুধু বলবো ছাত্র সমাজের পাশে ছিলাম, আছি, থাকবো। শুরুটা কিন্তু হয়েছিল কোটা সংস্কারের মাধ্যমে, শেষটা হলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পদত্যাগের মাধ্যমেই। এই প্রথমবারের মতোই যে আমি এখানে গিয়েছি এমনটা কিন্তু নয়। আসলে সবগুলো জিনিস আর মোবাইলে ক্যাপচার করে ভিডিওর মাধ্যমে দেখানোর মতো কিছুই নাই। বাংলাদেশ আমাদের সবার দেশ। এদেশের প্রতিটা মানুষেরই অধিকার আছে স্বাধীনভাবে বাঁচার এবং তাদের নিজেদের মতামত প্রদান করার। আজকের দিনটা হয়তোবা মারামারি হানাহানি ছিল না, তবে সবার চোখে মুখে ছিল বিজয়ের উল্লাস। প্রতিটা স্লোগানের মধ্যেই ছিল তাদের চাওয়া পাওয়া প্রতিটা কথা। মিরপুর 10 নাম্বার থেকে একদম গণভবন পর্যন্ত পায়ে হেঁটে প্রতিটা মানুষ স্লোগান দিতে দিতেই চলে যাচ্ছিলাম আমরা। অনেকে হয়তো ভাববেন যে ভিডিও বানানোর জন্যই আমরা গিয়েছি এখানে, এমনটা ভাবলেও আমি বলবো হ্যাঁ, আমি ভিডিও বানানোর জন্যই গিয়েছি। পরও তো আমি গিয়েছি। আপনারা সবাই কি যেতে পেরেছেন? ওকে সাহস নিয়ে কে কে এগিয়ে যেতে পেরেছেন শুনি? শেষটা যে এত আনন্দ উল্লাস নিয়েই বাড়ি ফিরবো এরকমটা কি সবাই ভেবে গিয়েছি? আমার 4 বছরের ছেলেটাকে ঘরে রেখে আমরা দুজন বেরিয়ে পড়েছি এই যাত্রায়। আর একটাই কথা ছিল যে আজকের দিনটা আমরা বিজয় নিয়ে আসবই ইনশাআল্লাহ। এদিকে কিন্তু আমরা জাতীয় পতাকা একদম উড়োতে উড়োতে যাচ্ছিলাম। একটা কথা আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে, স্বাধীনতা যেভাবে অর্জন করতে পেরেছি সেভাবে এটাকে রক্ষা করার জন্য আমাদের সবার উচিত প্রস্তুতি নেওয়া। এদিকে আবার আমার সাথে ছিল মিমি আপু আর রানা ভাইয়া। হাঁটতে হাঁটতে ওনার পায়ের অবস্থা তো কয়েকদিন যাবতই বেহাল, আর এই জন্যই আমি কিন্তু একদম স্লিপার পরে চলে আসছি। অবশেষে আমরা প্রায় পৌঁছেই গিয়েছি। আমরা দুজন এইদিকে মাঝখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি একসাথে, তাতে করে একদিন বড় হয়ে আমার ছেলেও বলতে পারে হ্যাঁ, আমার মা বাবাও কিন্তু এখানে যোগদান করেছে, সমাজে যেন সেও মাথা উঁচু করে বাঁচতে পারে। আমরা কিন্তু স্লোগান দিতে দিতে অনেক দূর পৌঁছে গিয়েছি। সবচেয়ে বেশি ভালো লাগে একটা জিনিস এই কয়েকদিনে আমি দেখেছি, রাস্তার মধ্যে বিভিন্ন লোকজন পানি নিয়ে, তারপর জুস, বিস্কুট এগুলো নিয়ে দাঁড়িয়েছিল, সবাইকে ফ্রিতেই দিচ্ছিল। বাংলাদেশের এই আন্দোলন থেকে মুগ্ধকে হারিয়ে ফেলার পর আমাদের দেশে হাজার হাজার মুগ্ধ জন্ম হয়েছে। এভাবেই মুগ্ধরা বেঁচে থাকুক আমাদের মাঝে, তাদের নিজস্ব স্বাধীনতা আর বুক ভরা শান্তি নিয়ে। তাদেরকে হারিয়ে ফেলেছি, তাদেরকে ফিরে পাওয়া তো আর সম্ভব না। এই যে এই মানুষগুলোর ভালোবাসা, এগুলো তো কখনোই ভুলতে পারবো না। এর সহায়তার কারণে আজকে আমরা আমাদের দাবি সফল করতে পেরেছি। আর একদম দীর্ঘ রাস্তা হাঁটার পর আমার পায়ের অবস্থাও কিন্তু একটু খারাপ হয়ে গিয়েছে, তবে এগুলো কোনো মতেই খারাপ লাগে নাই। এর থেকে বড় পাওয়া কিন্তু আমরা পেয়ে গিয়েছি, তাই না? ছোট্ট এই বাচ্চাটাকে নিয়ে কিন্তু তার মাও নেমে পড়েছে মাঠে। আজ আর কারো মধ্যে কোনো ভয় নাই, সবার মধ্যে বিরাজ করছে শান্তি আর বুক ভরা সাহস। আমাদের এই দীর্ঘ যাত্রায় আমাদের সাথে যেই যেই মানুষগুলো ছিল সবাই কিন্তু কঠোর পরিশ্রম করে গিয়েছে। যমুনা টিভির কথা কিছু বলারই ভাষা নাই। এদের অদম্য সাহস আর সততা আমাদের সবার মন জয় করে নিয়েছে। যমুনা টিভিকেই উচিত এখন জাতীয় টিভি হিসেবে নামকরণ করা আর ওইভাবে সম্মানিত করা। মানুষগুলো অনেক সময় ক্যামেরার পেছন থেকেও আমাদেরকে অনেক অনেক তথ্য দিয়েছে। আজকের আকাশটা বাতাসটা অন্যরকম সুন্দর, সব ব্যারিকেড আজ ভেঙে দেওয়া হয়েছে। আজ আপনারা সবাই মুক্ত। এভাবেই আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আর স্যালুট জানাই আমাদের বাংলাদেশের সেনাবাহিনীদেরকে, এদের প্রতি কৃতজ্ঞতার কোনো পরিশেষ নেই আমাদের। এই ভাইটার কান্না দেখে আমিও কিন্তু কান্না করে দিয়েছি। তার চোখের সামনে তার বন্ধুকে হারিয়েছে আর সেটাই বলতেছে এখানে বসে। অনেক বেশি অসুস্থ হয়ে পড়েছে আর ইমোশনালও হয়ে পড়েছে ভাইয়াটা। হ্যাঁ, এটাই আমাদের বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। জয় বাংলাদেশ।